তো যারা প্রেশার গ্রুপ তারা দয়া করে প্রেশার গ্রুপ হিসেবে থাকেন, রাজনীতিতে আসছেন কেন? বাংলাদেশে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে। এই প্রথম বাংলাদেশে যে কেউ এরকম ঘটনা ঘটেছে তা তো নয়। মিটফোর্ডের সময় বহু ঘটনা ঘটেছে, সামনেও ঘটবে। প্রত্যেক দেশে এগুলো ঘটে। একটা মিথ্যাচারের মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা এটাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটি প্রজেক্টের মাধ্যমে, তারা এটা একটি প্রজেক্ট, এটা তাদের এই প্রজেক্টের মধ্যে কিন্তু আরো আপনারা অনেক কিছু দেখবেন আগামী দিনে। এবং এই প্রজেক্টের সাথে যারা যারা জড়িত তারা বাংলাদেশের নির্বাচন চায় না, তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সেটা চায় না। এখন তো ভালো আছি, গণতন্ত্রের দরকার নেই। ভালো আছি না এখন আমরা? কিছু কিছু লোক তো এখন অনেক ভালো আছে, যাদের যতটুকু প্রাপ্য নয় তার থেকে বেশি পাচ্ছে। তারা সব দিক থেকে নির্বাচন পরবর্তী বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার হলে তারা মনে করছে সেই সুযোগ সুবিধা তাদের জন্য আর থাকবে না। সুতরাং এখনই তো ভালো আছি, নির্বাচনের প্রয়োজন কি? আরেকটা গ্রুপ আছে, তারা প্রেশার গ্রুপ। একটা ওরা বিগ পুশের কথা বলে, প্রেশার গ্রুপ। তো যারা প্রেশার গ্রুপ তারা দয়া করে প্রেশার গ্রুপ হিসেবে থাকেন, রাজনীতিতে আসছেন কেন? রাজনৈতিক দল গঠন করছেন কেন? প্রেশার গ্রুপের তো দরকার আছে, আমরা জানি, খুবই দরকার। গণতন্ত্রের জন্য প্রেশার গ্রুপের দায়িত্ব অনেক বড়। তো প্রেশার গ্রুপ হিসেবে থাকেন, আপনারা রাজনৈতিক দল গঠন করেও প্রেশার গ্রুপের ভূমিকা পালন করবেন আর নির্বাচনকে বাধাগ্রস্ত করবেন, গণতন্ত্রের অর্ডারকে ফিরিয়ে যাওয়াতে বাধা সৃষ্টি করবেন, সেটা তো গ্রহণযোগ্য হতে পারে না। তাই বাংলাদেশের কি সংস্কার হবে, বাংলাদেশের যে সনদের কথা আমরা বলছি এটা কি হবে, এইটা গণতান্ত্রিক মন মানসিকতায় যদি আমাকে বলতে হয়, ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই কথাটা কি যারা বলছে তারা কি বুঝে না আপনারা মনে করছেন? তারা জানে, বুঝে শুনে ওই ঐক্যমতের কথা বলেও কিন্তু ঐক্যমতে যাচ্ছে না। আমার মত প্রতিষ্ঠিত করতে হবে বলছে ঐক্যমতের কথা, কিন্তু প্রতিষ্ঠিত করতে চায় আমার মত প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে আমার মত প্রতিষ্ঠিত করতে গেলে ঐক্যমতের তো হবে না। আর গণতন্ত্র ঐক্যমত হতে হবে, নাহলে বাংলাদেশের মানুষের সিদ্ধান্তে দেশ পরিবর্তন হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যারা জেনে শুনে তাদের কথাগুলো না হলে বলে যে মৌলিক পরিবর্তন করে, মৌলিক পরিবর্তন আপনার জন্য যেটা আরেকটা দলের জন্য সেটা নাও তো হতে পারে, আবার আরেকটা দলের মৌলিক পরিবর্তন যেটা আপনার জন্য নাও তো হতে পারে। এটা আর কিছু নয়। উদ্দেশ্য একটা, বাংলাদেশের নির্বাচন হতে দেওয়া যাবে না। যত দেরি করা যাবে তত সুবিধা। কিন্তু তাদের তো সুবিধা, বাংলাদেশের জনগণের তো সুবিধা না। এক একটা দিন যাচ্ছে নির্বাচনবিহীন অনির্বাচিত সরকার, অগণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশ কাটাতে হচ্ছে প্রত্যেকটা দিন। যেই দেশে একটা অগণতান্ত্রিক ভাবে অনির্বাচিত জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিমূলক সরকার গঠন না হবে, প্রত্যেকটা দিন এইভাবে যদি অতিবাহিত হতে থাকে, সংকট কঠিন থেকে কঠিনতর হতে হবে। আপনি দেখবেন ফ্যাসিবাদী বন্দোবস্তের বদলে গণতান্ত্রিক বন্দোবস্তের জন্য যা যা আবশ্যকীয়, যা অবশ্য প্রয়োজন, সেইটুকু ন্যূনতম ঐক্যমত্যে আমাদের পৌঁছানো দরকার। এইটা জনগণের আশা। জনগণের আশা পূরণ না করলে জনগণই তার অবস্থান নেবেন।
সেটাও আমাদের সকলের মনে রাখা দরকার।